সমুদ্র বেশ উত্তাল, ঢেউ অনেক বড় স্পিড। আমি যদি গরু চুরি করি তাও তো আমার সম্মান আছে, এটা যেন সবারই লেট। রান্না করতে পারিও না, রান্নাও করি না। সমুদ্র বেশ উত্তাল এবং এই উত্তাল সমুদ্র আমাদেরকে পাড়ি দিতে হবে স্পিড বোট অথবা ট্রলারে করে মহেশখালী থেকে কক্সবাজার পৌঁছাতে হলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আমরা আজকে 9-10 বছর ধরে আগুন কাটে 20 টাকার উপর সব কিছু দাম বাড়তে হয়ে গেছে আমাদের পানি খাতে পারে। আগুন পান মিষ্টি ভাড়াই ভাই আইসব ভিডিও করা একটা কামার সব খাবেন। আচ্ছা কি নারকেল দিয়ে অনেক মশলা টসলা দিয়ে তারপরে হচ্ছে পান। বাপু কি অবস্থা দেখি, মুখের কি অবস্থা? সাফওয়ান আগুন পান খাচ্ছে, মজা। চলো মহেশখালী ঘাটে এসে দেখি কোনো স্পিড বোট নেই, ট্রলারের সংখ্যাও খুব কম, কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি এখান থেকে কক্সবাজার যাওয়ার জন্য। ওটা হচ্ছে ছেড়ে যাচ্ছে। যেহেতু সমুদ্র পাড়ি দিতে হবে ট্রলারে করে, আর ট্রলারে ওঠার কোনো অভিজ্ঞতা আগে থেকে নেই, তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম ঘাটে যেন কোনো ওভারলোডেড না হয় ট্রলারে। ঘাট যখন অনেকটা মানুষ শূন্য হয়ে গিয়েছে তখনই আমরা ট্রলারে উঠেছি। ঘাট কর্তৃপক্ষ বারবার করে মাইকে বলে দিচ্ছিল সমুদ্র অনেক উত্তাল, যে কারণে কোনো স্পিড বোট চলবে না, আপনারা ট্রলারে করে সমুদ্র পার হয়ে যান। কারণ স্পিড বোট অনেক ছোট নৌযান, সমুদ্র উত্তাল থাকলে তখন তার ঢেউ আছড়ে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কক্সবাজার থেকে মহেশখালী যাতায়াতের জন্য সমুদ্রের নির্দিষ্ট চ্যানেল রয়েছে, কিন্তু সমুদ্র যখন উত্তাল হয় তখন কি আসলে এই চ্যানেল মানে? সমুদ্রের এখন যে জায়গাটিতে আমরা আছি এই জায়গাটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কোনো রকম কোনো দুর্ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু সাপোর্টের কোনো সুযোগ নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ যারা প্রতিনিয়ত চলাফেরা করে তারা তো অবশ্যই বোঝে কোন দিকটা সেফ সাইড থাকে, সেটি বুঝেই তারা চ্যানেল তৈরি করেছে। আর দূরে ওই যে ওখানে দেখতে পাচ্ছেন টারবাইন, বায়ু বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে, এখনো পুরোপুরি শেষ হয়নি, কিন্তু পরীক্ষামূলকভাবে কিন্তু এই টারবাইনের মাধ্যমে বাতাস থেকে অটোমেটিক্যালি বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। ট্রলারের হাইট যেহেতু খুব বেশি না, তাই সমুদ্রের পানি হাত দিয়ে স্পর্শ করতে পারছিলাম, এবং যখন বড় বড় ঢেউগুলো আছড়ে পড়ছে তখন আমরা অনেকেই ভিজে গিয়েছি। আপনাদের ভাইয়া সমুদ্রের পানিতে হাত ভিজিয়ে মুখে দিয়ে টেস্ট করে দেখলো আসলেই লবণাক্ত কিনা। মানুষের মাথায় কত বুদ্ধি দেখেছেন। মহেশখালী থেকে কক্সবাজার যাওয়ার পথে কেউ একজন মুরগি নিয়ে যাচ্ছে সাথে করে, মুরগিতে যাতে কারো ডিস্টার্ব না হয়, টয়লেট করে না দেয়, এই কারণে শপিং ব্যাগের ভেতরে মুরগির পুরো শরীর দিয়ে দিয়েছে এবং কিছু অংশ শপিং ব্যাগের কেটে শ্বাস প্রশ্বাসের জন্য মুখটা বাইরে বের করে দিয়েছে। সাফওয়ান এবং জোয়ানা দুজনের মুরগি দেখে খুব মজা পাচ্ছে এবং আদর করছে। আমরা কিন্তু কেউই জানি না এই মুরগিটা কার। পুরোটা পথই মুরগি জোয়ানা এবং সাফওয়ানের কাছে ছিল, কেউ কোনো রেসপন্স করেনি। এটা হ্যাঁ একদম ইয়ে ছিল না, তাই না? স্পিড ছিল না। পড়ে যাচ্ছ, পড়ে যাচ্ছি না। চলো আস্তে আস্তে নামো, তাড়াহুড়ো করার দরকার নেই। আমাদেরকে না নামায় দিয়ে তো। কি করছিস বাবু? তুমি কি যাও যাও আবার যাও। আচ্ছা ওকে, চালানোর শখ পূরণ হয়েছে। আসলে স্পিড বোট চলছিল না, এই কারণে ট্রলারে করে আসা, কারণ প্রচুর ঢেউ ছিল। আপনাদের সাথে অলরেডি আমি ঢেউ শেয়ার করলাম, এই কারণে ওরা স্পিড বোট চালানো বন্ধ করে দিয়েছে এবং ওখানে মাইকিং করে বলে দিচ্ছিল যে সমুদ্র বেশ উত্তাল, ঢেউ অনেক বড়, স্পিড বোটে যাওয়া ঠিক হবে না। এখানে মোটামুটি সবাই হচ্ছে ট্রলারে করেই ওখান থেকে এসেছে। আমরা সহ ওই মুহূর্তে যারা ছিল সবাই হচ্ছে ট্রলারে করে এসেছে এবং এই কারণে ট্রলারে ভিড়ের পরিমাণও বেশি ছিল। সকালে কিন্তু এখানে অনেক অনেক ভিড় ছিল, এখন কমেছে কিছুটা হলেও।
তাও তো ভালো, সম্মান আছে কিছু একটা। মুরগি চুরি করলে সেটা কি ভালো? আমি যদি গরু চুরি করি তাও তো আমার সম্মান আছে। এই যে আমার অবস্থাও এরকম, ড্রেস ভিজে সবার। ওকে, এই যে মাছ, এই যে মাছ, চলো চলো। হ্যাঁ এই যে এখানে মাছ, হ্যাঁ এই যে পানির মধ্যে এই যে মাছ। হ্যাঁ এই যে এখানে অনেকগুলো তো মাছ, একটা না দুইটাও না, বেশ অনেক মাছ। এগুলো কি মাছ? হাঁটছে তো, এই যে দেখো দর্গি মাছ বলে। দর্গি মানে হচ্ছে কি বেলে মাছ নাকি? বেলে টাইপের মাছ, ওই যে কত হাতে সুইজ। হ্যাঁ এটা হচ্ছে বরিশালের ভাষা। আমি একদিনের ভিডিওতে দেখেছি যে দর্গি মাছ বলে। প্রচুর মাছ অনেক, হাতে একদিনে খাওয়ার মাছ। হ্যাঁ না মানে ওই দেখো ওখানে যে একদম লাইন ধরে যাচ্ছে, আল্লাহ বাচ্চাদের মতন করে দেখছো লাইন ধরছে একদম, মনে হচ্ছে টিম। হ্যাঁ যে এখানেও মাছ আছে, বাহ বেশ মানে সুন্দর দেখতে লাগে এগুলা। অল্প পানির মধ্যে মাছ হাঁটাচলা করছে। এখন বাজে 3:57 নাকি আরেকটু বেশি, সরি আরেকটু বেশি। বিকেলবেলা এখন সামনে আগাই। ড্রেস ভিজে অবস্থা খারাপ একদম। লাস্টে যে ঝাপটাটা পড়লো না পানির, ওই ঝাপটাটাতে ভিজে গিয়েছি আমি। অনেকেই ভিজে নাই, যারা মাঝে বসেছিল তারা ভিজে নাই, কিন্তু আমরা যে সাইডে বসেছিলাম ট্রলারের, এই কারণে ভিজে গিয়েছি। চলবে চলবে, সকালে এখানে আমাদের লাইন ধরে সিরিয়ালে দাঁড়িয়ে যেতে হয়েছে, আর এখন হচ্ছে একদম ফাঁকা। কারণ মহেশখালীর ওই জায়গাগুলোতে অনেক জায়গায় আছে যেখানে বিকেল 5টার পরে ঘোরা একদম নিষেধ। ডায়মন্ডে যাবা না ইয়েতে, যে কি জানি বলে, কি জানি মেজবান, আগে জিজ্ঞাসা করে নিও। এখন বেজে গেছে 4:30, এই জন্য আমরা চিন্তা করলাম আগে খেয়ে নেই, খেয়ে তারপরে একবারে রুমে গিয়ে গোসল করে একটা ঘুম দিব, ঘুমাইয়ে তারপর হচ্ছে অন্য যে জায়গায় যাবো আর কি। আসো দেখি, এখনো আছে আমাদের মতন ঘুরে ফিরে, হয়তো বা লোকজন আসছে, এই জন্য সবারই লেট আমাদের মতো। বেশি ইন্টারেস্টিং একটা জিনিস মনে হলো, চিকেন দিয়ে হচ্ছে লাউ সবজি, যেটা কখনোই খাই নাই, আজকেই প্রথম। আচ্ছা আমরা কি নিয়েছি একটু শেয়ার করি। লইট্টা ফ্রাই, শুটকি ভর্তা, এটা আরেকটা লইট্টা ফ্রাই, ডাল, কলমি শাক ভাজি, আরেকটা লইট্টা ফ্রাই, আর এটা হচ্ছে কি চিকেন দিয়ে হচ্ছে লাউয়ের সবজি, আর এখানে হচ্ছে সাদা ভাত, চিকন চালের সাদা ভাত আর কি। এটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে, জানি না কেমন হবে খেতে, এটা লাইফে ফার্স্ট দেখলাম। চিকেন দিয়ে হচ্ছে লাউ সবজি, খেয়ে দেখি কেমন হয়। আর আমরা এখনো রুমে যাই নাই, মহেশখালী থেকে ঘুরে এসে, কারণ লেট হয়ে গিয়েছে অনেক, অলমোস্ট 4:45। তো এখন যদি লাঞ্চ না করে উপরে রুমে চলে যাই, শাওয়ার টাওয়ার নিয়ে আসলে দেখবো যে খাবার দাবার সব শেষ হয়ে যাবে, মানে সন্ধ্যার নাস্তার অবস্থা হয়ে যাবে তখন। তাই আমরা খেয়ে দেন হচ্ছে গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হব, ছোট করে একটা ঘুম দিব ইনশাল্লাহ, তারপরে আবার সন্ধ্যার পরে বিচে যাই বা শুটকি পল্লীতে যাই, আপনাদের সাথে সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে, তুমি শুটকি নিছো? কেমন লাগে শুটকি বলো? জীবনে প্রথম খাইলে শুটকি? হ্যাঁ গন্ধ তো নাই, এই জন্যই তো আমি খাই। আচ্ছা কি শুটকি ছিল জিজ্ঞাসা করছো? আমি তো শুটকি নর্মালি বাসায় খাই না বা রান্না করতে পারিও না, রান্নাও করি না, কারণ আপনাদের ভাইয়া পছন্দ করে না, এই কারণে। তো আজকে হচ্ছে আমি নিজেই বলছি, এর আগে যখন লাস্ট কক্সবাজার আসছি তখন শুটকি খাইছি, আর আজকে হচ্ছে আবার শুটকি অর্ডার করেছি। মজা তো, ভর্তাটা বেশ মজা মাশাআল্লাহ। আমাদের মতো আছে যারা ঘুরে এসেছে,